আসসালামু আলাইকুম। আজকে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা গল্প শেয়ার করতে চাই। তো গল্পটা সম্পূর্ণ কাল্পনিক, তবে এটা শিক্ষণীয় কিছু থাকতে পারে। দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ধন্যবাদ। তো গল্পটা এমন, সারা দেশে অনেক বন্যা হয়েছে। সকল উঁচু জায়গা পানিতে ভরপুর। কোনো জায়গায় কোনো উঁচু জায়গা পর্যন্ত নাই, হয়তো বসত ভিটা বা প্রচুর পানি হয়েছে। এই কারণে এক গাছের আগালে এক শিয়াল পণ্ডিত বসে আছে। পানির জন্য সে নামতে পারতেছে না। ওইখানে এক মাছরাঙ্গা পাখি, যেটা মাছ ধরে, মাছরাঙ্গা পাখি বসে আছে। শিয়াল পণ্ডিত বসে চিন্তা করতেছে খাবার খাবে কিভাবে। কিন্তু মাছরাঙ্গা পাখি মাঝে মধ্যেই সে পানির মধ্যে লাফ দেয়, মাছ একটা ধরে আনে, ওই গাছের ডালে বসে বসে খায়। এটা শিয়াল পণ্ডিত দেখার পরে সে ভাবতেছে যে এখন কি করা যায়। আমি তো নিজে কোনো কিছু স্বীকার করতে পারতেছি না, মাছরাঙ্গা পাখি তো সুন্দরভাবে মাছ শিকার করতেছে, খাইতেছে। এখন কিভাবে কি করা যায়? তখন চিন্তা করলো যে এখন জীবন বাঁচাইতে হইলে মাছরাঙ্গার সাথে বন্ধুত্ব করতে হবে। তখন শিয়াল পণ্ডিত ভাবলো যে বন্ধুত্ব, এক পর্যায়ে কথাবার্তা বা যেভাবে হোক এক পর্যায়ে বন্ধু হয়ে গেছে, দুইজন বন্ধু। ওই শিয়াল পণ্ডিত ডালে ডালে বসে থাকে, মাছরাঙ্গা পাখি ওই মাছ ধরে আইনা শিয়াল পণ্ডিতকে দেয়, দুইজনে খা। এইভাবে যতদিন বন্যা ছিল, যতদিন বিপদ ছিল, ততদিন দুই বন্ধু একসাথে খাইত। যখনই বন্যা চলে গেছে, বিপদ চলে গেছে, তখন শিয়াল পণ্ডিত মাঠে যাইতে পারে, শিকার করতে পারে, তার খাবার অনুসন্ধান করতে পারে, খাইতে পারে। তখন আর তার কোনো বিপদ নেই।